তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো শীতকালে বদ্রি পাখি বা বাজিগার পাখির থেকে ভালো ব্রিডিং নেওয়ার গুরুত্বপূর্ণ কিছু টিপস। তো বন্ধুরা এখন কিন্তু বদ্রি পাখির কিন্তু একদম ব্রিডিং নেওয়ার একদম সুবর্ণ সময়। তো এখন থেকেই কিন্তু ব্রিডিং স্টার্ট অলরেডি চলছে। তো এখন শীতকাল, খুব ভালো পাখি অলরেডি ব্রিড করে। তো এই সময় কিন্তু পাখির থেকে খুব ভালো ব্রিড নিতে গেলে যে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করব, যেগুলো একদম প্রাকৃতিক উপায়, কোনো মেডিসিন নয়, একদম প্রাকৃতিক ন্যাচারালি উপায়, যে পয়েন্টগুলো ব্যবহার করে আপনারা কিন্তু বা মাথায় রেখে, যে পয়েন্টগুলো মাথায় রেখে কিন্তু আপনারা কাজ করলে কিন্তু খুব ভালো কিন্তু এই ব্রিডিং সিজনে কিন্তু আপনারা আপনাদের পাখির থেকে কিন্তু ব্রিডটা পাবেন বন্ধুরা। খুব ভালো বেশি বেশি পরিমাণে ডিম বাচ্চাও কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুরা শীতকালে পাখি থেকে কিভাবে ব্রিডিং নেব, তো সেই সব গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা 6টি টিপস আপনাদেরকে দেব, 6টি পয়েন্ট আপনাদের সাথে আমি আলোচনা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয়, তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তো প্লিজ 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 চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা পেয়ে কিছুটা উপকার পেতে পারেন। আর যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো বন্ধুরা বদ্রি পাখি ভালো লাগে না এরকম পাখি প্রেমিক নেই বললেই চলে। তো যেমন পাখির অ্যাক্টিভিটি তেমন কিন্তু পাখির কালার, সৌন্দর্যের দিক থেকে কিন্তু বদ্রি পাখি খুবই ভালো পাখি, খুব সুন্দর লাগে দেখতে ওদেরকে। এবং অনেক বন্ধুরাই আছেন যারা কিন্তু বদ্রি পাখি পুষতে খুব পছন্দ করেন। তো ভিডিওটা তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও বন্ধুরা, যারা এবং নতুন নতুন পাখি পুষছেন, পাখির থেকে ব্রিড নেবেন এই সিজনে, তো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা ভিডিও বন্ধুরা। পয়েন্টগুলো মনোযোগ সহকারে যদি শোনেন তো আপনাদের পাখিরাও কিন্তু খুব ভালো কিন্তু ব্রিড পাবেন, যেমনটা কিন্তু আমার পাখিদের আপনারা দেখতে পাবেন। তো আমার ভিডিওতেও যারা দেখেছেন তারা তো জানেন কেমন ব্রিড হয়, এবং যারা নতুন দেখছেন তারা ভিডিওটা পুরো দেখুন, তো বুঝতে পারবেন যে কত সুন্দর ব্রিড আমার পাখির হয়ে থাকে। তো এইভাবেই কিন্তু আমি কাজ করি আমার পাখির কেজে, এবং এই পয়েন্টগুলো মেনেই কিন্তু আমি কাজ করি। তো আপনাদের সঙ্গে সেই পয়েন্টগুলোই কিন্তু শেয়ার করছি। তো বন্ধুরা 1 নম্বর পয়েন্ট কি হয়, এই শীতকালে ব্রিডিং নেওয়ার গুরুত্বপূর্ণ টিপসের মধ্যে প্রথম পয়েন্ট যেটা আছে কিন্তু বন্ধুরা, এখন শীতকাল যেহেতু এবং খাঁচাকে কভার করে রাখার কিন্তু খুব ভালো প্রয়োজন আছে, যেহেতু ঠান্ডা বাতাস পাখির গায়ে ডাইরেক্ট না লাগে, সেই জন্য কিন্তু আমরা পাখির কেজকে কিন্তু ঢাকা দিয়ে রাখি। তো বন্ধুরা খাঁচার 3 দিকটা কভার করে রাখুন, খাঁচার 3 দিকটা কভার করে রাখুন, ফ্রন্ট সাইডটা বাদ দিয়ে। তো 3 দিকটা অল টাইম কভার করে রাখুন, যাতে ঠান্ডা বাতাসটা আপনার পাখির গায়ে ডাইরেক্টলি না লাগে। তো খাঁচার 3 দিক যদি কভার করে রাখেন তো এতে যেমন ঠান্ডা লাগার থেকে পাখি রক্ষা করবে, তেমনি কিন্তু পাখির ব্রিডিংয়ের জন্য পাখিকে প্রাইভেসি দেবে। কেমন যে খুব ভালো প্রাইভেসি কিন্তু বন্ধুরা পাখি এখন পাবে, তার কারণ 3 দিক যদি কভার করে রাখেন পাখিগুলো কিন্তু খুব ভালো প্রাইভেসি পাবে, অত ভয় পাবে না। এবং ফ্রন্ট সাইডটা যদি খুলে রাখেন, একটা দিক যেখান থেকে হাওয়া বাতাসটা খেলবে এবং পাখি কিন্তু সুস্থ এবং সবল থাকবে, এবং ওরা চারিদিকটা অতটা ভয় পাবে না, দেখতে পাবে না, সেখানে কিন্তু ওরা নিরাপদে নির্জনে কিন্তু মিটিংটা করতে পারবে, এবং ঠিকঠাক মিটিং করতে পারলে কিন্তু ঠিকঠাক ব্রিডিংটা কিন্তু আপনারা পাবেন। তা বন্ধুরা প্রাইভেসিটা কিন্তু খুব ভাইটাল একটা ব্যাপার। তো এই সময় কিন্তু প্রাইভেসিটা কিন্তু এইভাবে কিন্তু ন্যাচারালিভাবেও কিন্তু পাবে। তো সেই জন্য এখানে কিন্তু আপনার ব্রিডিংটা কিন্তু ভালো পাবেন এই কারণে। তো দ্বিতীয় পয়েন্ট কি আছে বন্ধুরা, সূর্যর আলো লাগলে তো খুবই ভালো হয়। সূর্যের যে রোদ্দুরটা লাগলে মর্নিং টাইমে সকালবেলা কিন্তু খুবই ভালো হয় ঘন্টাখানেক। তো সেই ঘন্টাখানেক যদি রোদ্দুর নাও লাগে বন্ধুরা, অনেক বন্ধুরা আছেন এমন জায়গায় কেজ